স্কুল শেষে ছুটির ঘন্টায় শিশুদের বাড়ি ফেরার আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল, কিন্তু বদলে এসেছে কান্না, রক্ত আর ধ্বংসস্তূপের ভয়াল ছবি। ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রশ্ন এখন একটাই, জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কেন? বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ জায়গায় বিমানবন্দরই থাকার কথা না, প্রশিক্ষণ হওয়া উচিত যশোর কিংবা কক্সবাজারের মতো এলাকায়। তবে বাস্তবতা হলো, একসময় এই বিমানবন্দর ছিল শহরের একেবারে প্রান্তে, কিন্তু এখন সেটা ঘিরে গড়ে উঠেছে জনবসতি, হাসপাতাল, স্কুল। এমন জায়গায় বিমান উড্ডয়ন মানেই প্রতিদিন জনজীবনের উপর দিয়ে মৃত্যু ছুঁয়ে যাওয়া। তবুও যেন কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, মূলত ঢাকায় সব প্রশিক্ষণ হয় না, তবে ঢাকায় বদলি হয়ে আসা বৈমানিকদের কিছু অংশের প্রশিক্ষণ এখানে করা বাধ্যতামূলক। যুদ্ধ বিমান চালাতে হলে নির্দিষ্ট ঘন্টার ফ্লাইট লজ থাকা দরকার, তাই ঢাকাতেও চলে কিছু প্রশিক্ষণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি মোটেই উচিত নয়, কারণ ওড়ার ও নামার সময় বিমান সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আর ঢাকার চারপাশে এখন ঘন বসতি, স্কুল, কলেজ, হাসপাতাল সবই আছে। আবার ঢাকার শাহজালাল বিমানবন্দর নির্মাণ হয়েছিল যখন এই এলাকাগুলোতে বসতি ছিল না। এখনকার বাস্তবতায় এটি বিপজ্জনক। এদিকে আধুনিক নগর পরিকল্পনার হিসেবে আজকের দিনে শহরের ভেতরে যুদ্ধ বিমান ওঠানামা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের বহু দেশ শহরের বাইরের বিমান ঘাঁটিতে চলে গেছে, কিন্তু আমরা আজও কেন্দ্রের ভেতরে ঝুঁকির সাথে বসবাস করছি। এটা শুধু দুর্ঘটনা নয়, নীতি, গাফিলতি আর উদাসীনতার ভয়াবহ ফলাফল।